আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ছেলেদের ঘি দিয়ে পাউরুটি ভেজে দিলাম। ঘি দিয়ে পাউরুটি ভেজে দিলাম, সাথে ডিম পোচ করব। এটা আমার ছেলেদের খুবই পছন্দের খাবার আর আমার জন্যও ভালো, মানে শর্টকাট একেবারে ঝামেলা ছাড়া, আর ওরাও খেতে পছন্দ করে। সেজন্য আমি আজকে ওদের জন্য এই নাস্তাটা তৈরি করলাম। তো ডিমটা অনেক সুন্দর করে পোচ করতে চাইছিলাম। পাউরুটিগুলো হালকা হালকা করে ভাজলাম আর জাল একদম হালকা রেখে ভাজলাম যাতে পুড়ে না যায়, আবার এদিকে টোস্ট হয়ে যাবে। তারপরে ডিম পোচ করতে আসলাম আর ডিমটা অনেক সুন্দরভাবে ভাবছিলাম পোচ করব, কিন্তু মোটেও সুন্দর হইল না, একেবারে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া হয়ে গেল। তো সেজন্য ঝুরা ভাজি করলাম আর লাল লাল করে একটু পাউরুটি টোস্ট করে দিলাম। তো ছেলেরা খাওয়া দাওয়া করে বড় ছেলে স্কুলে চলে গেল। আমি আর ছোট ছেলে খেয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো দুপুরে আজকে করলা তরকারি রান্না করব, সাথে একটা ছোট্ট আলু দিছি আর কয়েকটা করলা নিছি। করলাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে হলুদ আর লবণ মাখায় কিছু সময় রেখে দিব। আর এদিকে মাছ ধোয়াও হয়ে গেছে, আর কয়টা আলু চিকুন চিকুন করে কেটে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সাথে আলু, হলুদ আর লবণ দিয়ে আলুগুলাকে লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পরে রসুন বাটা, জিরার গুঁড়া, আর কিচ্ছু দিব না। আর লাস্টে যে কয়টা কাঁচামরিচ দিয়ে, ছেলেদের জন্য নদীর পাঙ্গাস মাছ ছিল, তো 4 পিস মাছ ছিল, ভাবলাম ওই 4 পিস ওদের রান্না করে দিই আর আমরা উস্তের তরকারি খাবো, কারণ ওরা তো তেতো খাবে না, উস্তে ওরা খায় না। তো উস্তেটা ওর বাবারও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমাদের জন্য উস্তে দিয়ে শোল মাছ রান্না করব, ছোট্ট একটা শোল মাছ আছে, আর ওদের পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করে দিলাম কাঁচামরিচ দিয়ে, আর সামান্য মশলা দিছি, আপনারা দেখলেনই তো। এখন মাছটা ভালো করে কষালাম, কষানোর পরে এখন মাছে ঝোলের পানি দিয়ে দিব। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলের পানিটাও কিন্তু গরম, আমি আর একটা চুলায় পানিটা ফুটাইতে দিছিলাম। তো পাঙ্গাস মাছ রান্না হয়ে গেল, আর এদিকে আমি একটু শোল মাছ রান্না করতেছি। তো মশলা কষাইছি, কষানোর পরে মাছগুলো দিয়ে দিছি, আর মশলা দিছি কি একটু জিরা বাটা, একটু রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই নাই, কাঁচা মরিচ দিছি, আর একটু স্বাদ অনুযায়ী লবণ। এগুলা দিয়ে মাছটাকে ভালো করে কষাইলাম। কষানোর পরে আর একটু পানি দিয়ে দিব, মানে মশলার সাথে কষাইছি, এবার সামান্য একটু পানি দিব। পানি দিয়েও মাছটাকে ভালো করে কষাবো। ভালো করে যখন মাছটা কষানো হয়ে যাবে, তারপরে আমি একবারে ঝোলের পানি ঢেলে দেব। ঝোলের পানি ঢেলে দিয়ে দেখেন পুরাটা পানি ঢেলে দিলাম, আর পানিটা কিন্তু গরম করে রাখছিলাম, ঠান্ডা পানি দিলেও অসুবিধা নেই। তো আমার আর একটা চুলা ফাঁকা আছে, গরম পানিতে তরকারি রান্না করলে কিন্তু ভালোই হয়, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো পানি দিয়ে দিলাম, পানিটা ফোটার সাথে সাথেই, যেহেতু গরম পানি তাড়াতাড়ি ফুটে গেছে, এবার উস্তে আর আলুটা উপর দিয়ে দিলাম। এভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামাই ফেলবো। এভাবে যদি উস্তের তরকারি রান্না করেন, এক ফোঁটা তেতোও লাগবে না, আর খেতে এত মজা লাগবে, একবার খেলে, রান্না করে খেলে বারবার মনে হবে যে এইভাবে তরকারি রান্না করে খাই। তো আমরা তো দেখেনি, বেশিরভাগ সময় আমার উস্তে রান্না হয়। তা তরকারি রান্নাটা হয়ে গেছে, গুঁড়ামরিচ দিই নাই, কাঁচামরিচ দিয়ে সামান্য একটু রসুন আর জিরার গুঁড়া, হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী। আর এদিকে ছেলেদের পাঙ্গাস মাছটাও রান্না হয়ে গেছে, একেবারে সাদা সাদা। আমি না মশলা কম দিয়ে খেতে পছন্দ করি, সেজন্য এভাবেই রান্না করি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।